আসসালামু আলাইকুম। নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম বিপিএল এর প্রথম ম্যাচে একদম বাজিমাত করে ফেললো। ও মাই গড, হোয়াট এ পার্টনারশিপ, ইট ওয়াজ জাস্ট আনবিলিভেবল। এই মুশফিকুর রহিমকেই আসলে বিপিএল অকশনে প্রথম ডাকেই আনসোল্ড হয়েছিল, প্রথম ডাকেই কোনো টিম তাকে নেয় নাই। এত বড় একটা প্লেয়ার, বাংলাদেশের হয়ে এত অ্যাচিভমেন্ট, তার এত দুর্দান্ত খেলেছে, তারপরেও আসলে এভাবে অসম্মানিত করেছিল বিপিএল এর দলগুলো। বাট এই যে দেখেন মুশফিকুর রহিমের আজকের ইনিংসটা 31 বলে 51 রান, মানে এটা একটা জবাব তার হয়। তার ব্যাটিং দুর্দান্ত ছিল এই ম্যাচে, এবং কি তার এজ, তার বয়স হচ্ছে যে 38 বছর বয়সে নাজমুল হোসেন শান্তর সাথে যেভাবে খেলতেছিল জাস্ট দুর্দান্ত লেগেছিল, এবং এটা একটা জবাব, বুঝতে পেরেছেন? তো ভাই, নাজমুল হোসেন শান্তর কথা কি বলবো। নাজমুল হোসেন শান্ত 60 বলে 101 রান করেছে। এটা ছিল, ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল ইনিংস। নাজমুল হোসেন শান্ত এর আগেও বিপিএলে একটা সেঞ্চুরি পেয়েছে এবং আজকেও একটা পেয়েছে। ভাই, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, এই বিপিএলে কিন্তু আপনার সেঞ্চুরি একদম প্রথম ম্যাচে খুবই মানে একদম রেয়ার সেঞ্চুরি হয় না। অনেকগুলো ম্যাচ শেষ হয়ে যায়, লোকাল প্লেয়াররা বলেন বা ফরেনাররা বলেন, কোনো প্লেয়ার আসলে সেঞ্চুরি পায় না। বাট আজকে নাজমুল হোসেন শান্ত বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করে দেখিয়ে দিল যে হ্যাঁ, টি-20 স্কোয়াড থেকে বাদ দিয়েছ, কিন্তু এবারে দুর্দান্ত পারফরমেন্স করে টি-20 বিশ্বকাপে হয়তো বা আমি ঢুকে যেতে পারি। এবং এটা ভেরি মাচ পসিবল যদি এই টুর্নামেন্টে, এই বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করে, লাইক 500-600 রান নেই নাজমুল হোসেন শান্ত, আর ধরেন আরও যদি 4-5টা 50 পেয়ে যায়, অলরেডি তো একটা সেঞ্চুরি পেয়ে গেছে আজকে, আর যদি 4-5টা 50 পেয়ে যায়, ডেফিনেটলি সে টি-20 বিশ্বকাপে দেখবেন সুযোগ পেয়ে গিয়েছে। এবং ক্যাপ্টেন লিটন কুমার দাস বলে দিয়েছে যে বিপিএল শুরু হওয়ার আগেই যে বিপিএল ভালো করবে তাকে আসলে সুযোগ দেওয়া হবে টি-20-তে এবং বিশ্বকাপে, সেটা বিশ্বকাপে। সো সুযোগ রয়েছে, এবং আমি মনে করি এই নাজমুল হোসেন শান্ত ঢুকে যেতে পারে, এটা ভেরি মাচ পসিবল। আজকে আমরা আরও একটা জিনিস দেখেছি যে আমাদের পারভেজ হোসেন ইমনকে আজকে 4 নাম্বারে খেলিয়েছে। এটা কেন খেলিয়েছে জানেন? কারণ পারভেজ হোসেন ইমন খেলবে টি-20 বিশ্বকাপে 4 নাম্বারে, এবং এটা আগে থেকে আসলে বিসিবি এবং টিম ম্যানেজমেন্টরা আসলে পরিকল্পিত একটা প্ল্যান ছিল তাদের, যে আমাদের যে প্লেয়ারগুলো টি-20 বিশ্বকাপে খেলবে তারা বিপিএলে যেন ওই জায়গায় খেলে, যাতে করে তারা সেরাভাবে প্রিপারেশনটা নিতে পারে বিশ্বকাপের জন্য। এটা দুর্দান্ত একটা প্ল্যান, দুর্দান্ত, এবং এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কারণ ভাই, এই যে পারভেজ হোসেন ইমন, সে হয়তো বা ওপেনিংয়ে খেলবে না, কারণ ওপেনিংয়ে অনেক প্লেয়ার রয়েছে, তো তাদেরকে জায়গা করে দিতে ইমনকে 4 নাম্বারে খেলাবে বিশ্বকাপে, এবং সে অনুযায়ী এখন বিপিএলে ইমন খেলতেছে 4 নাম্বারে। দুর্দান্ত প্ল্যান এটা। ইনশাল্লাহ আমরা বিশ্বকাপে দুর্দান্ত কিছু করতে যাচ্ছি, এমনটা আমি প্রত্যাশা করি। আপনাদেরও মতামত জানতে চাই। আল্লাহ হাফেজ।